কক্সবাজার জেলার অন্যতম রুট হলো মেরিন ড্রাইভ রুট। এটি কক্সবাজার জেলার মধ্যে দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট। আজকে আপনাদের সাথে আলোচনা করব মেরিন ড্রাইভ রুট সম্পর্কে এবং দেখানোর চেষ্টা করব মেরিন ড্রাইভ রুটের সকল সুন্দর জায়গা এবং পর্যটন স্পটগুলো কিভাবে একদিনে ঘুরে আসতে পারবেন। আমি আছি নজরুল ইসলাম আপনাদের সাথে। চলেন তাহলে আজকে আপনাদের কক্সবাজারের একমাত্র দীর্ঘতম পর্যটন রুট মেরিন ড্রাইভ রুট এবং পর্যটন স্পটগুলো কিভাবে একদিনে ঘুরে আসতে পারবেন তা দেখানোর জন্য যাওয়া যাক। আপনারা যারা কক্সবাজার হয়ে মেরিন ড্রাইভ রুট ভ্রমণ করতে আসবেন তারা এই মেরিন ড্রাইভ রুটে অনেক পর্যটন স্পট দেখতে পারবেন। তার মধ্যে অন্যতম হলো দরিয়ানগর, প্যারাসেলিন পয়েন্ট, লাল কাঁকড়া বিচ, হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি পাহাড়, হিমছড়ি বিচ, সাথে আছে ইনানি বিচ, পাটোয়ার টেক বিচ এবং টেকনাফ জিরো পয়েন্ট। যারা কক্সবাজার হয়ে ভ্রমণ করতে আসবেন তারা প্রথমে কক্সবাজার ডলফিন মোড়ে আসবেন। সেখান থেকে অটো করে বা বাইক ভাড়া করে কিংবা চাঁদের গাড়ি ভাড়া করে এই জায়গাগুলো ভ্রমণ করতে আসতে পারেন। এখানে অসংখ্য এরকম চাঁদের গাড়ি এবং বাইক ভাড়াই পাবেন, যেগুলো নিয়ে আপনারা এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। আমার প্রথম গন্তব্য দরিয়ানগর। দরিয়ানগর কক্সবাজারের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্থান। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের সড়কের পাশে অবস্থিত। পাহাড়, গুহা, সমুদ্র এবং নয়নাবিরাম সূর্যাস্তের জন্য দরিয়ানগর পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। দরিয়ানগর ঢোকার পথে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে। এরপর দরিয়ানগরের প্রবেশপথে দেখতে পাবেন বিশাল আকারে একটি তিমি মাছ হা করে আছে। মূলত এটি হলো দরিয়ানগরের প্রবেশপথ। এখানে প্রাকৃতিক গুহা রয়েছে যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে পারে। এখানে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। দরিয়ানগর সৈকত তুলনামূলকভাবে নিরিবিলি ও কম জনবহুল একটি সৈকত। সাগরের গর্জন ও বাতাসের শীতল পরশ উপভোগের জন্য আদর্শ স্থান। সূর্য অস্তের সময় এখানে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আমার পরবর্তী গন্তব্য হিমছড়ি। হিমছড়ি যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেওয়া যাক। আমি কক্সবাজারের স্থানীয়। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন তারা কক্সবাজারের পর্যটক এলাকা এবং কক্সবাজার সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক এবং নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমাকে কল দিয়ে বা আমার ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার থেকে কক্সবাজারের সকল তথ্য আপনারা জানতে পারবেন। হিমছড়ি কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্পট। এটি মূলত সবুজ পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র সৈকতের অনন্য সংমিশ্রণের জন্য বিখ্যাত। হিমছড়ি আসলে প্রথমে দেখতে পাবেন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে হিমছড়িতে ঢুকতে হবে। হিমছড়ি পাহাড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যা রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য দারুণ অভিজ্ঞতা। পাহাড়ের চূড়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়, যা দেখতে অসাধারণ লাগে। এখানে রয়েছে কক্সবাজার অঞ্চলের অন্যতম সুন্দর জলপ্রপাত। বর্ষাকালে ঝর্ণাটির পানির প্রবাহ সবচেয়ে বেশি থাকে, যা পর্যটকদের মন কেড়ে নেয়। আমার পরবর্তী গন্তব্য লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচ কক্সবাজার শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে হিমছড়ি ও ইনানি সৈকতের মাঝামাঝি অবস্থিত। এটি মেরিন ড্রাইভ সড়কের পাশে হওয়ায় সহজে যাওয়া যায়।
লাল কাঁকড়া বিচ কক্সবাজারের অন্যতম সুন্দর ও কম পরিচিত সমুদ্র সৈকত। এটি মূলত লাল কাঁকড়ার বিশাল উপনিবেশের জন্য বিখ্যাত, যা সৈকতের বালিয়াড়ি জুড়ে দৌড়ে বেড়ায়, বিশেষ করে ভোর এবং বিকেলের দিকে। সৈকতে হাজারো লাল কাঁকড়া একসঙ্গে দেখা যায়। কাঁকড়াগুলো মানুষের আওয়াজ বা গতিবিধি টের পেয়ে বালির নিচে লুকিয়ে যায়, তাই নীরব পর্যবেক্ষণ করলে ভালোভাবে দেখা যায়। এই সমুদ্র সৈকত একটি তুলনামূলকভাবে কম জনবহুল ও শান্তিপূর্ণ সৈকত। বিশাল সমুদ্র সৈকতে জলরাশি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের জন্য একটি ভালো স্থান হতে পারে। আমার পরবর্তী গন্তব্য ইনানি বিচ, যা রেজুরকাল ব্রিজ পার হয়ে কিছু দূর গেলে দেখা যায়। ইনানি বিচ কক্সবাজারের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় সমুদ্র সৈকত। এটি মূলত স্বচ্ছ পানি, প্রবাল পাথর ও নিরিবিলি পরিবেশের জন্য জনপ্রিয়। ইনানি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। এটি হিমছড়ি পেরিয়ে ইনানি এলাকায় অবস্থিত এবং তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও কম জনবহুল সৈকত। সমুদ্রের চারপাশে ছড়িয়ে থাকা বড় বড় পাথর এখানকার বিশেষ আকর্ষণ। বিশেষ করে জোয়ারের সময় পানির নিচে থাকা প্রবালগুলো খুব সুন্দর দেখায়। কক্সবাজারের অন্যান্য সৈকতের তুলনায় ইনানি বিচের পানি বেশি স্বচ্ছ। সূর্যের আলোয় পানির রং পরিবর্তন হয়ে কখনো সবুজ, কখনো নীল দেখায়। এবারের গন্তব্য পাটোয়া টেক বিচ। পাটোয়া টেক বিচ ইনানি বিচ পার হয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকতের তুলনায় এখানে পর্যটকদের সংখ্যা কম। ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে কিছুটা নির্জনতা উপভোগ করতে চাইলে এটি আদর্শ স্থান। এখানে সৈকতের বালু তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল। সমুদ্রের ঢেউয়ের শব্দ ও বাতাসে পরশ প্রশান্তি অনুভূতি দেয়। সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য এখানে অত্যন্ত মনোমুগ্ধকর। ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ লোকেশন। এখন সর্বশেষ গন্তব্য টেকনাফ জিরো পয়েন্ট। মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার পথে দেখতে মিলে সোয়ানখালীর নৌকাঘাট, যেটি না দেখে কখনো যাবেন না। এই জায়গাতে আসলে সমুদ্র সৈকতের পাশে সারিভাবে নৌকা দেখতে পাবেন, যা দেখতে অসাধারণ লাগে। এখানে বিভিন্ন রঙের রং বেরঙের নৌকা দেখতে পাবেন, যা মন জুড়িয়ে যায়। কক্সবাজার ডলফিন মোড় থেকে টেকনাফ জিরো পয়েন্টের দূরত্ব 85 কিলোমিটার প্রায়। এই সড়কের পথে দূরত্ব অতিক্রম করতে সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, যা রাস্তার অবস্থা ও আপনারা কি গাড়ি করে যাচ্ছেন তার উপর নির্ভর করে। টেকনাফ যাওয়ার পথে দেখতে পাবেন নারিকেল গাছ। এই গাছগুলো দেখতে অসাধারণ লাগে। এখানে এক পাশে দেখতে পাবেন সমুদ্র ঢেউতে খেলা করছে, অপরদিকে দেখতে পাবেন বড় বড় পাহাড় আপন মনে দাঁড়িয়ে আছে। আবার দেখতে পাবেন রাস্তার দুই পাশে অপেক্ষা করছে লম্বা লম্বা নারিকেল গাছ।
এই প্রকৃতির সংমিশ্রণটি আসলেই দেখার মতো। টেকনাফ জিরো পয়েন্টে যাওয়ার পথে আরও দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারিবদ্ধ করে রাখা রয়েছে কিছু নৌকা, যা সকলের মন কেড়ে নেয়। এই রাস্তার দুই পাশে রাখা নৌকাগুলো দেখতে মন জুড়িয়ে যায়। মূলত এই নৌকাগুলো মাছ ধরার নৌকা। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এই নৌকাগুলো রাস্তার দুই পাশে এভাবে সারিবদ্ধভাবে রেখে দেয়। এই নৌকাগুলোর জন্য রাস্তার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে। টেকনাফ জিরো পয়েন্ট বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দর্শনীয় স্থান। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত এবং মায়ানমার সীমানার খুব কাছাকাছি। এখানে নাফ নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল রয়েছে, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। টেকনাফ জিরো পয়েন্টের মূল আকর্ষণ হলো এই বিশাল আকৃতির ঘড়িটি। এই ঘড়ির দিকে তাকালে মনে হবে বিশাল আকৃতির এক মানব আপনার এবং আমার জন্য অপেক্ষা করছে। আপনাদেরকে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের সকল পর্যটন দৃশ্যগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। এই কক্সবাজারের সকল তথ্য আমার থেকে পাবেন। কক্সবাজার সম্পর্কে কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে কল দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সকল তথ্য দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন, যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবারের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।